মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেও কাল আন্তর্জাতিক স্তরে এমন এক ঘটনা ঘটলো যা নিঃসন্দেহে নজিরবিহীন। অন্তত সমস্ত ভারতীয়দের এই ঘটনা জানা উচিত এবং বোঝা উচিত কিভাবে ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় একদা ভারতের শত্রু রাষ্ট্রগুলো। ইস্তাম্বুলের এক ঝোড়ো রাত, তারিখ 25 এপ্রিল। তুরস্কের নার্কোটিক ডিভিশন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে ধরা পড়ল এক ব্যক্তি। পরে জানা যায় সেই ব্যক্তি কার্যত দাউদ ইব্রাহিমের ডান হাত, যার হাতে ডি কোম্পানির ড্রাগ সাম্রাজ্য, যার নাম সেলিম দোলা। ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টের তালিকায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, সেই দোলা অবশেষে ধরা পড়ল ইন্টারপোলের হাতে। দাউদ ইব্রাহিমের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভারতের মোস্ট ওয়ান্টেড ড্রাগ লর্ড সেলিম দোলাকে শেষ অবধি স্পেশাল এয়ারক্রাফটে উড়িয়ে আনা হলো দিল্লিতে। যখন তুরস্কের পুলিশ এবং ইন্টারপোল এই দোলাকে আটক করে, তখন সকলের আগে যে প্রশ্ন উঠেছিল তা হলো, তুরস্ক কি ভারতের হাতে ফিরিয়ে দেবে দোলাকে? অন্তত অপারেশন সিন্দুর পর্বে আমরা তুরস্কের গতিবিধি এবং একাধিক ভূমিকা পরিষ্কার করে দিয়েছিল যে তারা সম্পূর্ণ ভারত বিরোধিতায় মগ্ন একটি রাষ্ট্রতে পরিণত হয়েছে। এমনকি বৃহত্তর ইসলামিক জোটকে কার্যকারী করতে গিয়ে তারা বাংলাদেশ, আজারবাইজান এবং পাকিস্তানকে নিয়ে এক ন্যাটো তৈরি করার চেষ্টা কিন্তু করেছিল, যা সরাসরি ভারতের বিপক্ষে কাজে লাগানো ধান্দা এই এরদোয়ানের প্রশাসন করেছিল। কি এমন হলো যে সেই এরদোয়ানের সরকার সেলিম দোলাকে ভারতের হাতে তুলে দিল? আজকে এই ভিডিওতে সেই তথ্য কিন্তু আপনাদের সামনে দেব এবং বোঝানোর চেষ্টা করব কিভাবে তুরস্কের মতো ইসলামিক এক রাষ্ট্র ভারতের কাছে আত্মসমর্পণ করা কার্যত শুরু করলো এই সেলিম দোলাকে ভারতের হাতে তুলে দিয়ে। বলা হচ্ছে এটি ভারতের এক কৌশলগত জয়। আন্ডারওয়ার্ল্ডের এই পতন ভারতের জাতীয় নিরাপত্তা এবং জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত বড় মোড়, তা কিন্তু পরিষ্কার হয়ে গেল কালকের এই ঘটনায়। সেলিম দোলা শুধুমাত্র একজন অপরাধী ছিলেন না, তিনি ছিলেন আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমের কি ম্যান। ইন্টারপোলের রেড কর্নার নোটিশ ছিল তার নামে। ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এবং মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের দীর্ঘদিনের টার্গেট ছিলেন এই সেলিম দোলা। তিনি ডি কোম্পানির গ্লোবাল ড্রাগ নেটওয়ার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং কার্যত তিনিই পরিচালনা করতেন দাউদ ইব্রাহিমের হয়ে। মুম্বাইয়ের কুড়ালা থেকে শুরু করে দুবাই, তুরস্ক পর্যন্ত বিস্তৃত ছিল তার সাম্রাজ্য। 126 কেজির বেশি মেফেদ্রোন পাচার এবং ড্রাগ মানি নিয়ে টেরর ফান্ডিং করার অভিযোগ ছিল সেলিম দোলার বিপক্ষে। মুম্বাই পুলিশের হাতে যে সকল অভিযুক্তরা ধরা পড়েছিলেন তারা স্বীকার করেছিল যে তারা সরাসরি এই সেলিম দোলার নির্দেশে কাজ করতেন। তুরস্কের বেল দুজু এই নামক একটি ডিস্ট্রিক্টে কালকে সে লুকিয়েছিল এবং লুকিয়ে থাকা সত্ত্বেও তাকে ইন্টারপোলের গোয়েন্দা দপ্তর ধরে এবং ভারতের হাতে কিন্তু তুলে দেওয়ার কিন্তু ছক তারা করেছে এবং সেটা ভারত সাকসেসফুলি নিজেদের হেফাজতে নিতেও কিন্তু সক্ষম হয়েছে। এইখানেই বড় একটা প্রশ্ন কালকে কিন্তু উঠে যায় যে তুরস্ক কেন হঠাৎ সেলিম দোলাকে ভারতের হাতে তুলে দিল। দেখুন, একাধিক কারণ এর পিছনে কিন্তু আছে। ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি এবং তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT একযোগে কাজ করেছে এই সেলিম দোলাকে ধরতে। এটি প্রমাণ করছে যে আন্তর্জাতিক স্তরে ভারতের ইন্টেলিজেন্স শেয়ারিং নেটওয়ার্ক কতটা শক্তিশালী হয়েছে অজিত দোভালের পিরিয়ডে। শুধু তাই নয়, অতীতে ভারতের সঙ্গে তুরস্কের ভালো সম্পর্ক থাকলেও বর্তমান সময় অপারেশন সিন্দুরের পরবর্তী ক্ষেত্রে তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক অবনতি ঘটে। আর এই মুহূর্তে তুরস্ক আন্তর্জাতিক স্তরে সব থেকে চাপে পড়া একটি রাষ্ট্র, কারণ ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও এই তুরস্ককে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে ইসরায়েল, এবং ইসরায়েল যাদের হুমকি দেয় তাদের যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের আক্রমণের শিকার হতে হয়, তা আমরা অতীতে দেখেছি। এবং এই ইসরায়েল এখন ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এখন ভারতের সঙ্গে সম্পর্ক রিভাইভ করার চেষ্টা তুরস্ক করছে, কারণ ইসরায়েল এবং ভারতের এই বন্ধুত্ব তুরস্ক সরকার জানে এবং ইসরায়েল এই হানাদারি আক্রমণ থেকে যদি কেউ বাঁচাতে পারে তুরস্ককে, তাহলে সেটা পাকিস্তান নয়, একমাত্র ভারত। এবং আন্তর্জাতিক স্তরে এই উগ্র ইসলামবাদের যে চর্চা তুরস্ক করে, সেই ধারণা তুরস্ককে যে ব্যাকফুটে নিয়ে চলে গেছে, সেখান থেকে
তাদের ধারণাটাকে রিভাইভ করার চেষ্টা তুরস্ক করছে ভারতের হাতে এই আন্তর্জাতিক ক্রিমিনালকে তুলে দিয়ে। পাশাপাশি ইন্টারপোল কানেকশন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভারতের অনুরোধে ইন্টারপোলের তৎপরতা এবং সিবিআই এর ধারাবাহিক ফলো আপ তুরস্ককে কিন্তু বাধ্য করেছে এই সেলিম দোলাকে ভারতের হাতে তুলে দিতে। এই সেলিম দোলা আসলে শুধুমাত্র একজন কুচক্রী বা নাশকতার অত্যন্ত মাস্টারমাইন্ড একজন ব্যক্তি সেরকম নয়, তিনি কিন্তু দিনের পর দিন ভারতের যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল। ড্রাগ বিক্রির টাকা সরাসরি সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত হতো। ডলার গ্রেপ্তার মানে ডি কোম্পানি যে ফান্ডিং পাইপলাইন, সেখানে কিন্তু বড় একটি আঘাত, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। পাশাপাশি গোয়েন্দাদের ধারণা এই দোলাকে জেরা করলে করাচিতে লুকিয়ে থাকা দাউদ ইব্রাহিমের বর্তমান ঠিকানা এবং তার শারীরিক অবস্থা নিশ্চিত করা সম্ভব হবে। ডোলার নেটওয়ার্ক দ্বারা মুম্বাইতে বসে ড্রাগ ব্যবসা যারা চালাচ্ছিল তাদের প্রত্যেকের নাম এখন মুম্বাই পুলিশের নেটওয়ার্কে, ফলে তাদেরও ধরা কার্যত সময়ের অপেক্ষা। আপনি মাথাকে ধরে ফেলেছেন, ফলে মাথার সঙ্গে জড়িত শাখা প্রশাখাকেও আপনি যে কোনো মুহূর্তে ধরে ফেলতে পারেন। আজকের দিনে দাঁড়িয়ে ডোলার এই গ্রেপ্তার পাকিস্তানের উপর তীব্র কিন্তু চাপ। ডি কোম্পানিকে বছরের পর বছর আশ্রয় দিয়েছে পাকিস্তান সরকার। এখন ডোলার মতো ঘনিষ্ঠ সহযোগীরা যদি বিদেশের মাটিতে ধরা পড়ে, তাহলে পাকিস্তানের ডিনাইল মোড সরাসরি প্রশ্নের মুখে কিন্তু চলে আসবে এবং তারা কিন্তু এই ডোলার সঙ্গে পাকিস্তান কানেকশনকে অস্বীকার করতে পারবে না। পাশাপাশি মধ্যপ্রাচ্যে ভারতের প্রভাব কিন্তু এই ঘটনায় অনেকটা বৃদ্ধি পেল, কারণ তুরস্ক এবং ইউএইর মতো দেশে ভারত যে ওয়ান্টেড অপরাধীদের দিনের পর দিন চেয়েছে, তারা কিন্তু এবার ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। এর অর্থ হলো পশ্চিম এশিয়ায় ভারতের ডিপ্লোম্যাটিক চ্যানেল অনেক স্ট্রং হয়েছে এবং আগে ভারতের হাতে এরা তুলে দিতে যে ওয়ান্টেডদের চাইতো না, এখন সেটাকেই খুব সহজে কিন্তু ফিরিয়ে দিচ্ছে। সেলিম দোলা এই মুহূর্তে নিঃসন্দেহে মুম্বাই পুলিশের জালে এবং ভারত সরকার তাকে রিমাইন্ডে নেবে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় যেটা হয়ে যাচ্ছে, কালকে ইন্টারপোল এবং তুরস্কের পুলিশ একযোগে জানিয়েছে যে তারা ড্রাগ এবং সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্ট 1985 তার আন্ডারে ডোলাকে গ্রেফতার করে এবং এই পার্টিকুলার বিভাগে 10 বছরের সাজা হতে পারে। এবং সিএনএন তুরস্ক রিপোর্ট করেছে যে দোলাকে তারা তুরস্কের অথরিটিসের মাধ্যমে গ্রেফতার করেছে ইস্তাম্বুল থেকে 25শে এপ্রিল, এবং এই পুরো বিষয়টি ড্রাগ ট্রাফিকিং এর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এবং ভারতের হাতে তারা দোলাকে তুলে দিচ্ছে, যা আসলে একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে, তুরস্ক ভারতের কাছে আস্তে আস্তে আত্মসমর্পণ করছে। একদিকে মধ্যপ্রাচ্যে বিশাল চাপে পড়ে ইসরায়েলের হানাদারি আক্রমণ তাদের উপর যে কোনো মুহূর্তে আসতে পারে, এবং অন্যদিকে তুরস্কের যে ভাবমূর্তি তা কিন্তু ফেরানোর চেষ্টা করা হচ্ছে এই ঘটনার পর। এবং মনে রাখবেন, ভারতীয়রা কিন্তু বয়কট তুরস্ক অভিযান করেছিল অপারেশন সিন্দুরের পর, যেখানে তুরস্ক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ তুরস্কের অর্থনীতির মূল ভিত্তি ছিল ট্যুরিজম সেক্টর, আর সেই ট্যুরিজম সেক্টর দিনের পর দিন ভারতীয়রা কিন্তু বাঁচিয়ে রেখেছিল। তুরস্ক এবং আজারবাইজানে ভারতীয়রা যাওয়া বন্ধ করে দেওয়ায় তুরস্কের ইকোনমি কিন্তু কার্যত ধ্বংসের মুখে। একাধিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে, আপনারা গুগলে গিয়েও দেখতে পারেন। ফলে এই তুরস্ক এখন চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক রিভাইভ করতে, আর এটাই হলো ভারতের জয়, এটাই হলো ভারতের ডিপ্লোম্যাসির এক বড় আন্তর্জাতিক স্তরে জয়। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।